পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালো তার বাড়ি। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো সৈয়দপুর গ্রামের মানুষের স্বপ্নের রাস্তা তৈরি হচ্ছে, তার একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। সৈয়দপুরের নদীর উপরে একটা রাস্তা নির্মিত হচ্ছে নিজ অর্থায়নে। অনেক সুন্দর একটা রাস্তা হবে ইনশাল্লাহ ভবিষ্যৎ। তো এইখানে রাস্তার কাজ চলমান, আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। হয়তো রাস্তাটা কমপ্লিটলি হলে আবার আরেকটা ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন নদীর উপর দিয়ে নির্মিত রাস্তাটা কত সুন্দর। নিজ অর্থায়নে গ্রামবাসী মিলে এই রাস্তাটা তৈরি করতেছে। এই রাস্তাটা সত্যি সৈয়দপুরবাসীর জন্য একটা স্বপ্নের রাস্তা বলতে পারেন। অনেক প্রতীক্ষার পর এই রাস্তাটা কাজ শুরু হয়ে গেছে বা কাজ শেষের দিকে। তো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন নদীর উপর দিয়ে মানুষ হেঁটে চলে যেতে পারতেছে, যদিও এখন একটু পানি আছে, জোয়ারের পানি। তো এটা পুরোপুরি মাটি ফেললে হয়তো আর পানি বাড়াইতে হবে না, সরাসরি সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাইতে পারবে। যেহেতু সৈয়দপুর এলাকাটা একটা কৃষি সম্পন্ন কৃষি উৎপাদন এলাকা, এখানকার প্রচুর সবজি উৎপাদন হয়। এই সবজিগুলো বাজারজাতকরণের জন্য খুবই কষ্টসাধ্য ছিল তাদের জন্য। তো এখন আর এই কষ্টটা থাকবে না। তারা হয়তো ন্যায্য দামটা পাবে এবং খুব সহজেই এই বাজারজাতকরণ করতে পারবে কৃষি পণ্যগুলা। তো আলহামদুলিল্লাহ, এদের জন্য খুবই শুভকামনা রইলো, এদের জন্য অনেক অনেক দোয়া রইলো। এরা আরও ভবিষ্যতে ভালো কিছু করবে ইনশাল্লাহ। জোটবদ্ধ থাকলে সব কিছু করাই সম্ভব। তার আরেকটি উদাহরণ হচ্ছে সৈয়দপুরবাসী এখানে রাস্তা তৈরি করলো নিজ অর্থায়নে। মাশাল্লাহ, এই জন্য খুবই খুবই ভালো লাগতেছে। আমি নিজেও একজন এই এলাকার ছেলে। তো যাই হোক, একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। তো যাই হোক, এই রাস্তাটা সম্পূর্ণ কমপ্লিট হলে হয়তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো, পুরোপুরি কাজ শেষ হোক। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।